আজকের ভিডিওতে আমাদের এই ভিডিওটি হচ্ছে এই প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে, ঠিক আছে। একদম দেখো, একদম ছোট ছোট খুব সহজ সরল ভাষাতে আমরা বেসিক থেকে শুরু করব, পরপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব কীভাবে ট্রান্সলেশন করতে হয়। তো আশা করি এই ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে। তোমরা ভালো করে মন দিয়ে দেখো কীভাবে প্যাসেজ ট্রান্সলেশন করা হয়েছে। আমরা একটা প্যাসেজ নিয়েছি, এই প্যাসেজ থেকে এটাকে ট্রান্সলেশন করার চেষ্টা করব যে এটাকে কীভাবে কীভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, পুরোটা দেখো। আর ভিডিওটা দেখা হয়ে গেলে তোমরা দরকার হলে এই যে বাংলার যে প্যাসেজটা আছে তোমরা তুলে নিও, খাতাতে তুলে নিয়ে নিজের মতন করে ট্রান্সলেশন করে এই ভিডিওতে যেভাবে দেখাবো সেই অনুযায়ী করো। তারপরে তোমরা ভিডিওর সাথে মিলিয়ে নিও, দিলে তোমরা ধাপে ধাপে ট্রান্সলেশন শিখতে পারবে, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে এখানে একটা প্যাসেজ দিয়েছে, দেখো আমি একটা লাইন পড়ছি এবং সেটার সাথে সাথে কীভাবে ট্রান্সলেশন করা হয়েছে সেভাবে দেখো। আচ্ছা, প্রথমে রয়েছে এখন বর্ষাকাল। তাহলে এখন বর্ষাকাল এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তাই করা হয়েছে। দেখো, এখন বর্ষাকাল, তাহলে নাও ইজ দ্য রেইনিং সিজন। নাও ইজ দ্য রেইনিং সিজন। রেইনি সিজন মানে হচ্ছে বর্ষাকাল, ঠিক আছে। তাহলে এখানে একটা ইট হবে, ঠিক আছে, ইট। নাও ইট ইজ দ্য রেনি সিজন, তাহলে এটা হলো বর্ষাকাল। তারপর দেখো, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে সকাল থেকে বৃষ্টি পড়ছে ট্রান্সলেশন করা হয়েছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে সিন্সের ব্যবহার কিন্তু গ্রামার ক্লাসে আলোচনা করা হয়েছে, তোমরা দেখে নিও সেটা। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তারপর দেখো, আমি জানালার পাশে বসে আছি। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, আর বসে আছি যেহেতু কন্টিনিউয়াস টেন্স এককালীন রয়েছে, তাহলে আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াস ফর্মে করা হয়েছে। তাহলে আই অ্যাম সিটিং, সিট মানে বসা, তাহলে সিট থেকে এসে সিটিং। জানালার পাশে কথার অর্থ হচ্ছে উইন্ডো, উইন্ডো মানে জানালা, তার পাশের অর্থ হয়েছে বাই দ্য উইন্ডো। তাহলে আই অ্যাম সিটিং বাই দ্য উইন্ডো। তারপরে দেখো, একটা লোক যাচ্ছে, তার মাথায় ছাতা। তাহলে একটা লোকের ইংরেজি কোনটা? এ ম্যান। যাচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আছে, তাই ইজ ওয়াকিং করা হয়েছে। ওয়াকিং মানে হাঁটা, ঠিক আছে। তাহলে এ ম্যান ইজ ওয়াকিং উইথ অ্যান আমব্রেলা অন হিজ হেড, ঠিক আছে, তার মাথায় একটি ছাতা। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর দেখো কি আছে, যে আকাশ মেঘে ঢাকা। তাহলে আকাশ ইংরেজি হচ্ছে স্কাই। তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড মানে কি ঢাকা, হ্যাঁ, উইথ ক্লাউডস মানে কি মেঘ। তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে বলে প্রেজেন্ট টেন্সের ভার্ব রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে দ্য স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউডস, ঠিক আছে। তারপর দেখো, একটা গরু গাছের নিচে দাঁড়িয়ে আছে। তারপর দেখো, একটা গরু, তাহলে একটা গরু ইংরেজি হচ্ছে এ কাউ, দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাই এখানে ইজ স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে দাঁড়ানো। তাহলে ইজ স্ট্যান্ডিং কোথায়? না গাছের নিচে। ইংরেজি হচ্ছে আন্ডার, কি আছে? গাছের। তাহলে এ ট্রি, তাহলে এ কাউ ইজ স্ট্যান্ডিং আন্ডার এ ট্রি, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, জোরে বাতাস বইছে। তাহলে বাতাসটা ইংরেজি হচ্ছে ওয়াইন্ড, ঠিক আছে। তাহলে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং মানে হচ্ছে বয়ে যাওয়া, হ্যাঁ। তাহলে ব্লোয়িং হার্ড মানে হচ্ছে এখানে জোরে অর্থে হার্ড বোঝানো হয়েছে। তাহলে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং হার্ড, ঠিক আছে। তারপরে দেখো, কতগুলি ছেলে মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। তাহলে কতগুলি ছেলে, তাহলে এখানে কতগুলি ছেলে অর্থে এখানে হচ্ছে সাম বয়েজ খেলছে, কন্টিনিউয়াস ফর্মে আবার রয়েছে, তার কারণে হচ্ছে আর প্লেয়িং করে দেওয়া হয়েছে, খেলা ইংরেজি প্লেয়িং। তাহলে সাম বয়েজ আর প্লেয়িং, কি খেলছে? না ফুটবল খেলছে। তাহলে ফুটবল লিখে দেওয়া হয়েছে কোথায়? না ইন দ্য রেন মানে বৃষ্টির মধ্যে, ইন দ্য ফিল্ড। তাহলে মাঠের মধ্যে বৃষ্টির মধ্যে কতগুলি ছেলে ফুটবল খেলছে, ঠিক আছে। তারপরে দেখো, আমি ওদের সঙ্গে খেলতে চাই। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আমি। তাহলে আমিতে আই লেখা হয়েছে। তাহলে আমি চাই, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট। তাহলে আমি চাই, তাহলে আই ওয়ান্ট টু প্লে মানে খেলা, ঠিক আছে। উইথ দেম তাদের সাথে, উইথ মানে সাথে, দেম মানে তাদের, হ্যাঁ। তাহলে আই ওয়ান্ট টু প্লে উইথ দেম, তাহলে আমি তাদের সাথে খেলতে চাই। বাট মাদার উড নট অ্যালাউ মি, কিন্তু মা আমাদের, এই যে দিয়েছে লাস্টের লাইনটা দেখো, কিন্তু মা অনুমতি দেবেন না। তাহলে মা হচ্ছে মাদার, অনুমতি দেওয়া অর্থ হচ্ছে অ্যালাউ, ঠিক আছে, দেবেন না। তাহলে কি বলছে এখানে? বাট মাদার উড নট অ্যালাউ মি, তাহলে দেবেন না কথার অর্থ হচ্ছে উড নট, হ্যাঁ, অ্যালাউ মি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে প্যাসেজ ট্রান্সলেশনটা করলাম, ধরে বুঝিয়ে দিলাম। এবারে তোমরা যদি আরও বুঝতে না পারো কমেন্ট করো, যেটা দেখলে সেটা তোমাদের কোনো অসুবিধা হলো কিনা। তো এরকমভাবে আমরা আরও একটা ট্রান্সলেশন দেখব। দেখো, আরও একটা ট্রান্সলেশন করা হয়েছে, এটাকে আগে বাংলাটা পড়ে নেওয়া যাক, তারপর দেখো তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে, আমরা ভারতবর্ষী, ভারত একটা স্বাধীন দেশ। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছিলেন।
তিনি সকলকে ভালোবাসতেন, কাকেও ঘৃণা করতেন না। আমাদের তাঁর আদর্শ অনুসারে কাজ করা উচিত, তাহলে আমরা সুখ ও সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। ঠিক আছে, তাহলে এইটাই আমরা অল্প অল্প করে ট্রান্সলেশন করি। প্রথমে দেখো, প্রথমে আছে কি আমরা ভারতবাসী, তাহলে আমরা হই ভারতবাসী। তাহলে আমরা ইংরেজি কোনটা? উই। তাহলে হওয়া ইংরেজি হচ্ছে আর, তাহলে ভারতবাসী ইংরেজি হচ্ছে ইন্ডিয়ানস। তাহলে উই আর ইন্ডিয়ানস, বুঝতে পারলে প্রেজেন্ট, একদম প্রেজেন্ট ফর্মেই রয়েছে। আর এখানে আর দেখে বুঝতে পারছি প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাহলে আমরা ভারতবাসী কথার অর্থ হচ্ছে উই আর ইন্ডিয়ানস, হয়ে গেল। দেখো ভারত একটা স্বাধীন দেশ, তাহলে ভারত হচ্ছে ইন্ডিয়া, স্বাধীন দেশ। দেখো ইন্ডিয়া, ভারত একটা স্বাধীন দেশ, তাহলে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি মানে হচ্ছে দেশ, ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন। দেখো বানানটা দেখে নেবে তোমরা। ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে স্বাধীন, কান্ট্রি মানে দেশ, তাহলে ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অ্যান কেন করা হলো? কারণ এই যে ইন্ডিপেন্ডেন্টের আইটা হচ্ছে ভাওয়েল, তাই ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসে, তাই অ্যান বসছে। ঠিক আছে, তারপরে দেখো 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। তাহলে ভারত স্বাধীন হয়েছিল, তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বিকেম মানে হয়েছিল, হ্যাঁ, তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ইন্ডিয়া স্বাধীন হয়েছিল কোথায়, কত সালে? না 1947 সালে, ইন 1947। তাহলে সালের আগে ইন বসে, তাই ইন বসে গেছে এখানে। তাহলে ইন্ডিয়া বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1947। তারপরে দেখো মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার জন্য বিশাল অবদান রেখেছিলেন। তাহলে মহাত্মা গান্ধীর নামটা আগে লিখি। তাহলে মহাত্মা গান্ধী, তাহলে রেখেছিলেন মানে করেছিলেন, হ্যাঁ। তাহলে এখানে মেড মানে করা, তাহলে অবদান রেখেছিলেন মানে অবদান দিয়েছিলেন এখানে। তাহলে মেড এ হিউজ কন্ট্রিবিউশন, হিউজ মানে হচ্ছে বিশাল, ঠিক আছে, কন্ট্রিবিউশন মানে হচ্ছে ভূমিকা। তাহলে অবদান যা ভূমিকা তা, তাহলে হিউজ কন্ট্রিবিউশন কোথায়? না টু ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে ভারতের স্বাধীনতার জন্য। তাহলে মহাত্মা গান্ধী মেড এ হিউজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তারপরে দেখো তিনি সকলকে ভালোবাসতেন। তাহলে তিনি ইংরেজি হচ্ছে হি, লাভ মানে হচ্ছে ভালোবাসা, তাহলে ভালোবাসতেন, তাই এখানে ইডি হয়ে গেছে। তাহলে হি লাভড এভরিওয়ান মানে সকলে। তারপর দেখো কাউকেও ঘৃণা করতেন না। তাহলে হি ডিড নট হেট মানে হচ্ছে ঘৃণা করা, এনিওয়ান মানে কাউকে। তাহলে ডিড নট কেন করা হলো? অতীতকালের যেহেতু পাস্ট টেন্সে আমরা নেগেটিভ ফর্ম করছি, তাহলে এখানে ডিড নট এসছে। ঠিক আছে, তাহলে হি ডিড নট হেট এনিওয়ান, তিনি কাউকে ঘৃণা করতেন না। আমাদের তার আদর্শ অনুসারে কাজ করা উচিত। তাহলে আমাদের উচিত, তাহলে আমাদের ইংরেজি হচ্ছে উই। উচিত কথার অর্থ হচ্ছে শুড, হ্যাঁ। তাহলে উই শুড কী করা উচিত? না অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, হ্যাঁ, কাজ করা। তাহলে উই শুড অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ আইডিয়ালস। তাহলে আইডিয়ালস মানে হচ্ছে তার আদর্শ, হ্যাঁ। অ্যাকর্ডিং মানে হচ্ছে তার অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে সেই অনুযায়ী। তাহলে উই শুড অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ আইডিয়ালস। তাহলে আমাদের তার আদর্শ অনুসারে কাজ করা উচিত। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলেই আমরা সুখ ও সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। তো দেখো অনলি দেন মানে হচ্ছে তাহলেই শুধু, হ্যাঁ, অনলি মানে শুধুমাত্র, দেন মানে তাহলে তাহলেই শুধু উই ক্যান বিল্ড মানে হচ্ছে গড়ে তোলা, এই গড়ে তোলা ইংরেজি হচ্ছে বিল্ড। তাহলে উই ক্যান বিল্ড, তাহলে আমরা ক্যান মানে হচ্ছে পারা, এই যে পারা লেখা আছে পারবো, ক্যান, তাহলে উই ক্যান বিল্ড, তাহলে আমরা নির্মাণ করতে পারবো। কি নির্মাণ করতে পারবো? না এই হ্যাপি অ্যান্ড প্রসপারাস ইন্ডিয়া। হ্যাপি মানে হচ্ছে সুখী, আর প্রসপারাস মানে হচ্ছে সমৃদ্ধ। ঠিক আছে, দেখো প্রসপারাস বানানটা দেখো, তাহলে সমৃদ্ধ ইন্ডিয়া। তাহলে কী হলো ব্যাপারটা? উই শুড অ্যাক্ট, আমরা যদি কাজ করতে পারি অ্যাকর্ডিং টু হিজ আইডিয়ালস, তার আদর্শ অনুযায়ী, অনলি দেন তাহলে আমরা ক্যান বিল্ড এ হ্যাপি অ্যান্ড প্রসপারাস ইন্ডিয়া, তাহলে আমরা সুখ এবং সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তুলতে পারবো। আশা করি তোমরা এই প্যাসেজ ট্রান্সলেশনটা খুব ভালো করে বুঝতে পারলে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম প্যাসেজ ট্রান্সলেশন কিন্তু আমি পরপর দিতে থাকবো, তোমরা কমেন্টে জানিও তোমাদের কতটা উপকার হচ্ছে। সাথে সাথে এই ট্রান্সলেশন করার জন্য যে গ্রামার যে মূল কাঠামো, সেই মূল যে জিনিসটা সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও আসছে, তোমরা কিন্তু গ্রামারটাকে ভালো করে দেখো, সাথে সাথে তোমরা ট্রান্সলেশনও করতে থাকো, যাতে তোমরা ভবিষ্যতে গ্রামারের মানে অর্থাৎ ইংরেজির ভীতিটা একেবারে কেটে যায়, সব রকমভাবে তোমরা ইংরেজিতে পারদর্শী হয়ে ওঠো, সমস্ত পরীক্ষাতে তোমরা সাকসেস পাও। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুনরা দেখলে তারা কিন্তু গ্রামার ক্লাসটা অবশ্যই দেখে নিও, সাথে সাথে এই ট্রান্সলেশনও তোমরা নিজের খাতাতে করো। ঠিক আছে, এবং অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।